আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পা উঠাইতে দিবে না, এর আগে জমিন পেটের ভিতরে নিয়ে নিবে। আরেকটাও বলছে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জাগারটা জাগায় মাটির ভিতরে গাইরা দিতে দেরি করবে না। আরেকটাও বলছে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করব না। কিন্তু এক জায়গায় বেজে গেছেন, এক জায়গার কারণে দিতেছেন না, শুধু বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ইজ্জত রাইখা ফেলছেন। কাঁদতে ছিলেন, জিবরিল জিজ্ঞাসা করছে, আল্লাহ জানে, তারপরও দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল কোরআন তুমি শোনাও আমি শুনি, আমি শুনাই তুমি শুনো। কোরআনে দেখতেছি সব জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমারটি কি ওরকম সমূলে ধ্বংস করে দিবে? তা আল্লাহ পয়গাম পাঠাইছে, বন্ধু আপনারটাকে করব না। আর করব তো কি করে? আল্লাহ শানে এই শব্দ ব্যবহার করা যায় না। আপনারটা করব তো করব কি করে? সমীহা বলতেও তো একটা জিনিস আছে, আপনি ওদের মাঝে থাকবেন আর আপনার উম্মত আমি ধ্বংস করব কি করে? আমাদের নবীজি মদিনা মুনাব্বারায় আছেন, বা হায়াতুন নবী কবরে জীবিত আছেন, ওনার কারণে বেঁচে গেছি। নাইলে আমরা লাল কার্ড পাওয়ার যোগ্য হয়ে গেছি বহুত আগে। আমার কথা ভালো মতে বোঝেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। শুধু পানির মতো দামে অক্সিজেনের বিল দিতে হইলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। এই শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করি, কয় টাকা বেতন পান? কয় লাখ টাকা মাসে বেতন? কয় কোটি টাকা মাসে বেতন? প্রতি মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। কে বিল দেয়? কে বিল মাফ করে দিছে? হ্যাঁ, কে বিল মাফ করে দিছে? ভালো মতে বোঝেন। এই জন্যই বলছিলাম প্রস্তুতি নিয়ে যেতে হবে, তৈরি হয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। আগে জানি কি শব্দ বলছিলাম? প্রথমে সমাধান করে যেতে হবে, সমাধান করে যেতে হবে। এটার জন্যই, সমাধানের জন্যই এই ছোট জীবনটা, এটার জন্যই আপনার মুসলমানের ঘরে জন্ম, এটার জন্যই আপনি উম্মতে মুহাম্মাদি। এত বড় ক্রেডিট কার্ড আপনার কাছে, যাকে দেখলে সমগ্র সৃষ্টি সেলুট দেয়। আপনি জানেন না আপনাকে দেখলে কে সেলুট দেয়? আপনি জানেন না আপনাকে দেখলে কে সমাধান সমীহা করে? আপনি জানেন না আপনাকে দেখলে কোন সৃষ্টি শ্রদ্ধা করে? শুধু উম্মতে মুহাম্মদি হওয়ার কারণে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথার থাকার কারণে। বিদায় আমি যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন, কাজে দিবে। প্রথমেই বুঝাইতে চাইতেছিলাম 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, 24 ঘন্টা কাছে নেওয়ার জন্য ডাকে। মানুষ তো ঘনিষ্ঠ হওয়ার জন্য ভাঙ্গা বইলা দিমু, আবার চলে যাবে মিডিয়ার মাধ্যমে। আর মিডিয়ালারও এরকম, ভিউজ পাওয়ার লেগা এটা সেটা মিলায়া বলি একটা, করে লেখে আরেকটা, সব উল্টা পাল্টা করে ছেড়ে দেয় শুধু ভিউজ পাওয়ার জন্য। কোন দিন জানি আমরা শুধু একটা কারণে বন্ধ করি না, শুধু প্রচারের জন্য না, আরেকটা কারণ আছে। এই কারণে শুধু এদেরটি বন্ধ করি না, নাইলে মিডিয়া বন্ধ করে দিতাম। বন্ধ, কোনো মিডিয়া চলবে না। সামান্য নৈকট্য কাছে হওয়ার জন্য শত শত কোটি টাকা ঢালে, শুধু দলের কাছে কাছে হওয়ার জন্য। আল্লাহ তো ডেলি ডাকে ওয়াসজুদ ওয়াক্তারিব। যদি এই আয়াত কোরআনে না থাকে আর আল্লাহ যদি না বইলা থাকে, তাহলে হুজুররা বলো এদের জুতা আমার গাল এই মজমায়। আল্লাহ তো বলে ডেলি তোকে ডাকি কাছে করার জন্য, ওয়াসজুদ ওয়াক্তারিব। পুরো আয়াত পড়লে সেজদা করতে হবে, পুরো আয়াত পড়লাম না।
এটা সেজদার আয়াত, ওয়াসজুদ ওয়াক্তারিব। পরশ পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হইতে পারে, ও যুবক বল না তুই আমাকে, কুদরতি পায়ের ছোঁয়া লাগলে তুই রূপা হবি না লোহা হবি? সোনার চেয়ে সোনা হবে, হীরার চেয়েও হীরা হবে। আল্লাহ তো কুদরতি পায়ে আল্লাহ ডাকার জন্য ডাকে, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কারো কাছে নাই 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, কিন্তু দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ি সোনার পার্সের বানানো। আমি গুইরা বলতেছি, মিডিয়া সেডিয়া না। মুসলমানের এই দুরবস্থা হবে কেন? ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে? সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে। ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে জাম করে দিতে পারে মুসলমান। সমস্ত শক্তি থাকা সত্ত্বেও মুসলমান খালি বিজাতির পায়ে তেল মারে কেন? আল্লাহর হুকুম মানে না, এই জন্যই তেল মারে। আল্লাহর ওয়াদা আছে, লা উসাল্লিতান্না আলাইকুম। আমি হাদিসের শব্দ দিতেছি, লা উসাল্লিতান্না আলাইকুম। আল্লাহ বলে তোদের উপরে আমি চাপায়া দিব, চাপায়া। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে, সবকিছু থাকা সত্ত্বেও তোরা খালি তেল মারতে থাকবি, তেল। আমার কথা বোঝেন, আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা হবে না। হায় হায় হায়, সত্য এটাই। গুছায়া যেতে হবে, গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে। শব্দ চেঞ্জ করে দিলাম। প্রস্তুতির জন্যই আপনার পিছে আমার পিছে আল্লাহর সার্ভিস, নাইলে সার্ভিস দিতেন না। 24 ঘন্টা সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য, গুছানোর জন্য, প্রস্তুতির জন্য, গুছানোর জন্য। 24 ঘন্টার সার্ভিস, 24 ঘন্টা। যদি একটার বিল নিতেন, একটার, তাইলে বোঝা যেত। যদি একটার বিল নিতেন, একটার, যদি একটার বিল নিতেন, একটার, যদি অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের, যদি অক্সিজেনের বিল নিতেন, শুনেন, কাজে দিবে, কাজে। গ্রিন কার্ড, গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে। হলুদ কার্ড কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন। মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই। কি বুঝছেন? আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে, আজকেও। গত বৃহস্পতিবারে হয়েছে, আজকে বৃহস্পতিবারও হয়েছে। গত শুক্রবারের আগের শুক্রবারে হয়েছে, এই শুক্রবারে হয় কিনা দেখেন। আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই, একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে, একজনও বাড়ে নাই। বাড়িতেও একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না। রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন। এটা হলুদ কার্ড দেখাইতেছে, হলুদ কার্ড। যেই কোনো মুহূর্তে লাল কার্ড দেখাইতে পারে। আওয়াজ না, আমি হাদিস দিতেছি। আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা।